তো আপনাদের সামনে চলে আসলাম, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজ আমাদের আব্দুল সামাদ কাকাকে। আব্দুল সামাদ কাকাকে আমরা দেখতে পেলাম তার জমি পরিদর্শনরত অবস্থায়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের এই আব্দুল সামাদ কাকা, যার ভিডিও আপনারা আগেও দেখেছেন বিভিন্ন ইস্যু এবং ঈদ শুভেচ্ছা সম্পর্কে। তো কাকা আজ আপনাকে দেখতে পেলাম খেতে দেখতেছেন, তো ধানের ফলন কেমন হয়েছে কাকা? ধানের ফলন এবার মোটামুটি, ধান তো এখনো কাটা হয় না, ধানের ফলন মোটামুটি ভালো হবে। আর ধানটা এবার তো তেমন আমাদের এখানে কোনো সমস্যা মেঘ বৃষ্টি বা শিলা বৃষ্টি এরকম কিছু হয় নাই। ধানটা পাকার পথে পাইকে গেছে। তো শিলা বৃষ্টি হলে ধানে কেমন কি ক্ষতি হয়? শিলা বৃষ্টি হলে তো ধানের ওই শিল পড়লে ধানের বাড়ি থেকে শিল লাগলে তো ধানের বাড়ির ধান থাকে না, ধান সব পড়ে যায়। কাকা যা বললেন, যদি শিলাবৃষ্টির উপর থেকে যদি শিল পড়ে তো ওই ক্ষেত্রে কিন্তু ধানের বাইল ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, পড়ে যায়। তো ওই ক্ষেত্রে তো কৃষকের মাথায় বাড়ি কাকা। হ্যাঁ, অবশ্য ক্ষতি হয়ে যায়, বিশাল ক্ষতি। তো কাকার জমির কর্নারে কিন্তু কাকার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তো কাকা এই বছর যা ফলন আছে তাতে বিঘায় কয় মন করে আপনি আশাবাদী? বিঘায় 30 মন। 33 মন। তো 33 শতাংশে কাকা যা বললেন, 33 শতাংশে 30 মন করে হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া 28 ধান কেমন কি হয়েছে? ধানটা হয়েছে কি, ওটা হলো ধানটা অল্প দিনে ধান হয়, অন্তত পক্ষে 15-20 দিন আগেই পাইছে যায়। 29 ধানের স্মৃতি ওই ধানটা হলো ফলন খুব কম। তো আর এই 29 ধানের ফলন খুব বেশি আমাদের এলাকায়। তো কাকা যা বললেন বড় সিরিজের 28 এবং 29 যে ধানটা আছে, তো তার মধ্যে 28 ধানের ফলন একটু কম হয়, তাই না কাকা? হ্যাঁ, অনেক কম হয়। আবার সময়ও একটু আগে 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 উঠে যায়। আর 29 ধানের ক্ষেত্রে তো এবার একটু বেশি সময় প্রয়োজন, বেশি সময় লাগে, একটু ফলন অনেক বাড়ে। তো এই 28 এর তুলনায় 29-এ যে হারে তেল খরচ যায়, পানি দেওয়া লাগে, তো ওই হারে ফলন তো কাকা অনেক বেশি আসে না? না, তারপরে ফলন বেশি। হ্যাঁ হ্যাঁ, তো কাকা যা বললেন যে 28-এর তুলনায় 29-এর ফলন অনেক বেশি। কিছু কিছু ক্ষেত দেখলাম কাকা হয়ে গেছে, পড়ে গেছে, তো এটা পড়ার আপনি কি বলতেছেন? পড়ার ধানটা হয়েছে কি, এই কৃষকের দোষে। কৃষকরা এই ধানটা পরিমাণ মতো সার ওষুধ দিতে বলে, সারের ডোজ বেশি হয়েছে, যার কারণে ধানটা নরম এবং দুর্বল হয়ে গেছে। ওই ধানটা মেঘ বৃষ্টি পাইলে, একটু বাতাস পাইলে ওই ধানটা অটোমেটিক পুড়ে যায়। তো মাশাআল্লাহ বছরই পরে, তবে এরা এখনো সতর্ক হয় না এই কৃষকরা। তো মাশাআল্লাহ কাকা কিন্তু খুব সুন্দর এবং চমৎকার একটা তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলেন, তো জানাইলেন। সেই কথাটা হলো, আমরা জানি হয়তো হ্যাঁ এটা স্বয়ং আল্লাহর ইচ্ছা, যদিও আমরা জানি যে ধান অটোমেটিক্যালি বা একলাই পড়ে যায়, কিন্তু এখানে কিন্তু কৃষকের এক অদক্ষতার পরিচয় মিলে। মূল কারণটা কিন্তু ধানগুলো যে পড়ে যায়, এতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সার ওষুধের পরিমাণ যখন কম দেওয়া হয়, ওই ক্ষেত্রে ধানের পুষ্টির পরিমাণ ভালো থাকে না। আবার কিছু ক্ষেত্রে কিন্তু সারের সহজ ব্যবস্থাপনা থাকায় ওই ক্ষেত্রে কিন্তু মাত্রা অতিরিক্ত সার ধানের যে বাইল বা ডগাটা রয়েছে, তো উপরের অংশ কিন্তু নরম হয়ে পড়ে। তো নরম হয়ে পড়লে কিন্তু বৈশাখীর যে প্রথম বাতাস রয়েছে, বৈশাখীর এই প্রথম বাতাসেই কিন্তু ধানের বাইলটা সহজেই ভেঙে পড়ে বা মাটিতে লুটিয়ে পড়ে। তো কাকা সার ওষুধ যে মানুষ দেয়, এই সার ওষুধের ক্ষেত্রে তাদের কাদের সাথে যোগাযোগ করা প্রয়োজন আপনি মনে করেন? সার ওষুধের ক্ষেত্রে আমাদের দেশে যে ওই ব্লক সুপারভাইজার আছে, ওদের সাথে যোগাযোগ করলে ভালো হয়, ভালো তথ্য ধরে ট্রেনিং প্রাপ্ত। আর আমাদের যে কৃষকরা যা আছে, কৃষকদের সম্পর্কে আপনি কি বলতে চান? এরা তো আসলে মানে দক্ষতা সম্পন্ন না, তাদের দক্ষতার জন্য আসলে কি করা প্রয়োজন? দক্ষতা এরা তো পাশাপাশি দেখতেছি, পাশের ক্ষেত তার আর এক কৃষকের ক্ষেত ভালো আছে, তার ক্ষেত নরম হয়ে গেছে, পড়ে যায়, সে পাশের ক্ষেতের কাছে তথ্য নিয়ে পরামর্শ নেবে কি করলে, বা ভাই আপনি কি করছেন, আমি কি করলাম। হ্যাঁ 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 হ্যাঁ। তো কাকা কিন্তু আসলে আপনাদের মাঝে যদি শিক্ষণীয় একটা পর্যায়ের কথা বলি, শিক্ষণীয় একটা বিষয়ের কথা বলি, এদিকে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো একটা সুন্দর একটা প্রস্তাব প্রদান করলেন। আর কাকার এই কথার মাধ্যমে আশা করি আপনারা অনেকাংশ শিখতে পারবেন। তো কাকা এই যে পানি দেওয়ার ক্ষেত্রে, ফলন যখন পাক ধরে বা ফসল যখন পাক ধরে ধান, তো কতদিন আগে পানি দেওয়া বন্ধ করা প্রয়োজন? যখন ফসল হয়ে যায়, ধান
ফুলে শেষ হয়ে যায়। তারপর ধান আস্তে আস্তে ধানের ভিতরে চাউল হইতে থাকে, চাউল হয়ে ধানের যখন একটা রং এসে যায়, আকার একটা রং, আকার রং আসলে এবং চাউলটা ভিতরে পরিপুষ্ট হয়ে গেলে তখন পানি বন্ধ করে দিতে হয়। পানি বন্ধ করে দিলে ধানটা তখন অটোমেটিক পাইকে যায়। হ্যাঁ, ওই চালটা তো আগেই পুষ্ট হয়ে যায় ওর ভিতরে। হ্যাঁ, পাইকে যায়, ধানটা এই হয় মর্তম হয়, ধানের ঘাসটাও পাইকে যায়। তখন কাটলে ধানটা পরিপূর্ণ পাকা পাওয়া যায়। খেরটাও পাকা লাগে, কাঁচা খের থাকে না, ও হয় না, খেরটাও পাকা লাগে, খেরটাও পাকা হয়ে যায়। তো আপনাদের একটা জিনিস সহজেই বুঝবেন, কাকা কিন্তু 1960-র দিক তার হয়তো জন্ম হতে পারে, কাছাকাছি নিয়ালনি পারে। কাকা কিন্তু আসলে তৎকালীন সময়ে সেই পাকিস্তান পিরিয়ডের তৎকালীন সময়ের এক শিক্ষিত বালক বটে। কাকার জ্ঞানের পরিধিও কিন্তু এত বেশি। এই কাকার থেকে যে আমরা শিখতে পারি। কাকা, ওই লাঠি দেখতেছি আপনার পাশে, এই লাঠিটা কিসের জন্য কাকা? বর্তমানে হচ্ছে কি, এখন গরমের সিজন তো, শীতের সিজন না। এখন এই এবার যে বছরে অতিরিক্ত খরা গেছে, বৃষ্টিপাতন ছিল না, এই সময় এই দেশে একটা পোকামাকড় সাপ আছে। এই সাপটা এরা করে কি, ওই ঠান্ডা পড়ার জন্য এই ধানের বুলোকে, ধানের বুলোকে নামলে ওরা এই মোটামুটি, আমরা তো ধান পরিদর্শন করার সময় হঠাৎ বলা যায় না, এমন কোনো সময় আমাদের সামনে বা পায়ের সামনে একটা সাপ পড়তে পারে। হ্যাঁ, অনেক সময় জায়গা আছে পরেও, এই জন্য একটা লাঠি থাকলে সতর্ক থাকা গেল। তখন আবার এই লাঠি তালাশ করবো কি, আবার দৌড়ে জমি থেকে বাড়ি যেতে হবে, হাতে নিয়ে ঘুরলেই সবচেয়ে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং আপনারাও আপনাদেরও দোয়া করি, আপনারাও সুন্দর জীবনযাপন করেন। আমরা কাকার সাথে কথা বলতে লাগছিলাম। কাকা কিন্তু এই জমি পরিদর্শনে এসেছে, বিশ্লেষণ তিনি করলেন। বিশ্লেষণ শেষে আমাদের কিন্তু এই ছোট্ট তথ্য উপস্থাপন করলেন। আমাদের কাছে প্রচার এবং প্রসার ঘটাবেন, এই আপনাদের কাছে আশা ব্যক্ত করি। লাইক এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।